SSD অফিশিয়াল। ভালো হচ্ছে না কিন্তু, রুটি পড়ে যাবে, আমাকে ছাড়ো। রুহির রাগ দেখে রুহান হেসে বলল, শিরি, আমার বউটা শাড়ি পরলে কত কিউট লাগে, আমি ছাড়বো না। রুহিও দুষ্টুমি করে রুহানের হাতে গরম খুন্তির হালকা ছ্যাঁকা দেয়। রুহান আতকে উঠে ছিটকে সরে যায় রুহির থেকে। রুহি ভিলেন মার্কা হাসি দিয়ে কিচেনের দরজা নক করে দেয়। রুহান বাহির থেকে অসহায়ভাবে দরজা ধাক্কাচ্ছে। দরজাটা একবার খোলো, তোমায় আর জ্বালাবো না। রুহি সে দরজা খুলতে নারাজ। দেখো কেমন লাগে, খালি ফাজলামি, এখন থাকো আটকা। এটার বদলা আমি নিবই রুহি, ওয়েট, টাইম আমার আসবে। রুহির রান্না শেষ হলে রুহান নিজেও খায়, রুহিকেও খাইয়ে দেয়। কপালে ভালোবাসার পরশ দিয়ে রুহান অফিসে বেরিয়ে যায়। রাত 7টার সময় রুহান বাড়ি ফিরে রুহিকে কোথাও খুঁজে পায় না। সে সারা বাড়ি তন্ন তন্ন করে খোঁজে। রুহির বাপের বাড়িতেও খোঁজ নিয়ে জানতে পারে রুহি সেখানেও যায়নি। রুহান অনেক চিন্তিত হয়ে ঘরে এসে বসে। হঠাৎই ওয়াশরুমের মধ্যে থেকে গুনগুন করে কান্নার আওয়াজ আসে। রুহান কিছুটা জোরেই ওয়াশরুমের দরজায় ধাক্কা মারে। রুহি, তুমি কি ভিতরে? রুহি এবার নাক টেনে টেনে জোরে জোরে কেঁদে ফেলল। রোহান জান, প্লিজ আমায় বের করো, আমি দুপুর থেকে আটকা পড়ে আছি, দরজা নক হয়ে গেছে। রোহান দরজা খুলতে গিয়েও খুলল না। সকালের ঘটনা মনে পড়তেই মুচকি হাসি দিল। আটকা পড়তে কি মজা! সকালে আমিও অনেকবার বলেছিলাম, রুহি দরজাটা খুলে দাও। রুহি এবার মিনতি করে বলল, আরে প্লিজ খুলো, আমি আর তোমাকে রান্নাঘরের বাহিরে রেখে দরজা নক করব না, তোমায় একটুও বকবো না, প্লিজ। রোহান তো খুলেই না। সে গিয়ে কতগুলো কলা নিয়ে আসে। বেবি, কলা খাইবা? তুমি দরজা খুলো, আমি তোমায় এখন বিরিয়ানি রান্না করে খাওয়াবো, প্লিজ রোহান। আহা, থাকো না, আমার প্রতিশোধ এখনো পূরণ হয়নি। রুহির করুণ গলা শুনে রোহানের দমফাটা হাসি পায়। রোহান আজেরা বকতেছে আর কলাগুলো খেয়ে ছোলাগুলো দরজার নিচ থেকে রুহির দিকে দিয়ে দিল। এই কলার খোসা দিয়ে আমি কি করব? তুমি প্লিজ দরজা খুলো না। পারবো না, আমার সকালে কেন আটকাইছিলা? থাকো এখন, আমার বড্ড ঘুম পাচ্ছে, আমি ঘুমাইলাম, টাটা। রাত 1টা। রোহান ধরফরিয়ে ঘুম থেকে উঠল। সে বিছানায় শোয়ায় চোখ লেগে গিয়েছিল। ওয়াশরুমের দরজা এখনো নক। রোহান ভীষণ ভয় পেয়ে যায়। সে গিয়ে আস্তে করে ডাক দিল, রুহি, তুমি কি এখনো ভিতরে আছো? রুহি রাগে এবার দরজায় জোরে লাথি দেয়। রোহান কেঁপে উঠল। তুই একবার চাবি দে, আমি বের হয়ে তোর রিভেঞ্জের শখ মিটাচ্ছি। আমি তো কলার খোসার সাথে চাবি দিয়ে দিয়েছিলাম। কি? আমি তোর আগে সব খোসা কোমরে ফেলে দিছি। রোহান হাসতে হাসতে শেষ। ভালো করছো। প্লিজ, আমার ডয়ারের চাবি আছে, তুমি একটু দরজাটা খুলে দাও সেটা দিয়ে। রোহান চাবিটা নিয়ে দরজা খুলতেই রুহি ওকে টান দিয়ে ভিতরে ঢুকিয়ে বেরিয়ে আসে আর দরজাটা নক করে দেয়। রুহি, রুহি প্লিজ দরজাটা খোলো, ভালো বউ। থাক এখন তুই, আর দেখ বসে বসে তোর রিভেঞ্জ। প্লিজ লক্ষ্মী বউ, প্লিজ খুলে দাও, তোমাকে আর রান্নাঘরে ডিস্টার্ব করবো না, আর কখনো রিভেঞ্জের কথা মুখেও আনবো না। যা ইচ্ছা ওয়াশরুমে বসে বসে কর, আমি ঘুমাবো। রোহান ওয়াশরুমে দরজা ধাক্কাচ্ছে আর বলছে, আর কখনো নারী জাতির সাথে পাঙ্গা নিব না, আর রিভেঞ্জের কথা মাথায় আনবো না, আর রান্নাঘরেও যাব না। বউ প্লিজ দরজাটা খুলে দাও। রুহি এখন শান্তিতে ঘুমাচ্ছে, রিভেঞ্জ নিতে আসছে। এখন কমোড, বাথটাব আর ঝর্ণার পানির সাথে রিভেঞ্জ নে। আরো আসিস আমাকে রাগাতে। আজকের গল্পটি অনেক ছোট আর মনে হচ্ছে গল্পটি ভালো হয়নি। আসলে আজকে সারাদিন পানির মধ্যে ঝাপাঝাপি লাফালাফি করেছি, এত পরিমাণে মাথা ব্যথা, আর আমার গলার ভয়েসটাই চেঞ্জ হয়ে গেছে, হয়তো সবাই বুঝতে পারছো। ভেবেছিলাম আজকে গল্পই দিব না, তো ভাবলাম যে গল্পের জন্য তোমরা সবাই ওয়েট করবে, তো গল্প না দিলে আমার তখন ভালো লাগবে না,
তাই যেমনি পারলাম অমনি বানালাম। তো যাই হোক, সবাই ভালো থেকো। কালকে ইনশাল্লাহ অনেক ভালো একটি গল্প দিব।